হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুক্তি দিশা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি যাব আমার মা বাবার কাছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। যেহেতু এত সকালে আমাদের একটু একটু শীত করছিল, ওই জন্য দুজনে গরম গরম 2 কাপ চা খেয়ে নিয়ে রেডি হয়ে পড়লাম যাওয়ার জন্য। আর আজকে এত সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে আমার বাবার চেম্বারে আজকে একটা ছোটোখাটো পুজো হবে, ওই জন্যই আমরা এত সকালে যাচ্ছি। কিন্তু বাবা বলেছিল ওখানে আমাদেরকে 8টার মধ্যে পৌঁছতে, কিন্তু আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 8:30 হয়ে গিয়েছিল। আর এখান থেকে আমার বাবা মার কাছে বাইকে যেতে প্রায় সময় লেগে যায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো আমার পৌঁছতেই 9:30 বাজবে। আর ওখানে পৌঁছানো মাত্রই আমি বাবার থেকে অনেক বকুনি শুনবো, যেহেতু আমি লেট। ওই জন্য আমাকে এত তাড়াতাড়ি যেতে বলেছিল, কারণ ওই বাড়ি থেকে চেম্বারটা অনেকটাই দূর, ওই জন্য এত তাড়াতাড়ি যেতে বলেছিল। কিন্তু আমি তো অলওয়েজ লেট। এই যে সকালের মনোরম দৃশ্য, এটাও আমি কখনো চোখে দেখিনি, মানে হয়তো দেখেছি কাজের ক্ষেত্রে, যেমন আজকে একটা কাজ, ওই জন্যই যাচ্ছি সকালবেলা আর দেখছি, নয়তো ওরকম সকালের পরিবেশটা আমি দেখি না। অ্যাকচুয়ালি আমি খুবই অলস, বিছানা থেকে উঠতে উঠতেই আমার বেজে যায় 8টা। ওই জন্য তো শহরের ব্যস্ততা, গ্রামের পরিবেশ আর সমুদ্রের সি বিচ দেখতে দেখতে আমি যখন পৌঁছাই, ওখানে গিয়ে দেখি আমার মাই রেডি হয়নি, মানে কেউই রেডি হয়নি। তো আমি দেখে হতভম্ব, ভাবলাম যে আমাকে এত ফোন করে তাড়া দেওয়ার কী ছিল। আসলে আমি হয়তো একটু বেশি অলস, তাই জন্য আমাকে বারবার ফোন করে তাড়াতাড়ি ডেকে আনা হয়েছে। তো যাই হোক, এখানে এসে দেখি যে সবাই যাবে, মানে আমার মামার মেয়ে, ভাই, মা, বাবা, দিদুন, আমি আর আমার বর। তো এতজন তো বাইকে যাওয়া যাবে না, ওই জন্য ওই পেছনে যে দেখছো অটোটা, ওটা আমার কাকুর অটো, ওটাতে করেই আমরা সবাই যাব। আমরা মোট যাব 14 জন। রাস্তায় উঠবে আমার পিসি আর 2টো মেয়ে, আর আমার পুচকে একটা বোন। আর এই যে হচ্ছে আমার মা বাবা। যেমন এর দুজনের মনে নতুন কিছু করতে যাওয়ার একটা আনন্দ উচ্ছ্বাস, আবার মনে অনেক চিন্তা যে যে কাজটা করছি আমরা ঠিক করছি তো, ভালো হবে তো, এরকম একদিক দিয়ে চিন্তা আর একদিক দিয়ে আনন্দ নিয়ে আমার মা বাবা সবাই আমরা রেডি হয়ে যাই। সবাই মিলে অটোতে করে একসাথে বসে গল্প গুজব করতে করতে, আনন্দ মজা করতে করতে আমরা এভাবে এগিয়ে যাই। মেন রোড দিয়ে যাচ্ছিলাম। এই মেন রোড দিয়ে যেতে যেতে আমার কাকু বলে যে আমার গাড়ির গ্যাস নিতে হবে। তো ওই গ্যাসের চক্করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের এই মেন রোড থেকে বেরিয়ে যেতেই প্রায় 12:30 বেজে গেছিলো দুপুর। আর আমরা যখন ওখানে গিয়ে পৌঁছাই 1:30 বাজে। তো ওখানে গিয়ে সবাই ক্লান্ত, যেহেতু গাড়িতে করে এসেছে, আর দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছিলো। কিন্তু আমাদের কথা ছিল এই সময়টা এখান থেকে ঘুরে যাওয়ার, কিন্তু আমরা পৌঁছেছি এখন, যেহেতু আমরা বাঙালি অলওয়েজ লেট। যাই হোক, আমার এই বাবার এই চেম্বারটা ঠিক সাজানো গোছানো নয়, যেহেতু অনেক দিন বন্ধ ছিল, লোকের বাড়ি তো, ওটা নেওয়া হলো নতুন। এবার এটাকে আস্তে আস্তে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। আর এই হচ্ছে দীপা। যারা যারা আমার ব্লগগুলো প্রথম থেকে কন্টিনিউ দেখে আসছো, তারা একে নিশ্চয়ই চিনবে, কারণ এই চ্যানেলটা যখন আমি নতুন খুলেছিলাম ও আমার বাড়িতেই ছিল, তাই প্রত্যেকটা ভিডিওতেই ও আছে। আর আমার এই বোনটা খুবই দুষ্টু, এক জায়গায় থাকবে না, তাই ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছিলাম। দুপুর হয়ে গেছিলো, একদম রাস্তায় কেউ ছিল না, বা স্ট্যান্ডটাতেও তেমন কোনো মানুষ ছিল না। একটা চা দোকান ছিল, ওখানে গিয়ে আমরা ওই বাচ্চাগুলোকে কিছু খাইয়ে দিই। আর এই খুব দুষ্টুমি করছে। আর ওই চেম্বারের সামনে আমার বর আর আমার ভাই মিলে দুজন ফুলের মালা আর আম পাতা ওই কী সব করছিল। আর চেম্বারের মধ্যেই আমরা সব আয়োজন করছিলাম, যেহেতু ছোট্ট জায়গা, আর আমরা এসেছি মোট 14 জন। আর বাচ্চার সংখ্যাটা খুবই বেশি, একে সামলাতে আর ওকে সামলাতে, এই করতে করতে সময় কাটছিল। আর এই করতে করতে আমাদের পুজো শুরু হয়ে গেল। পুজো করছিল আমার মামা। তোমরা হয়তো এখন ভাবছো যে এই পুজোতে এতগুলো মানুষকে নিয়ে আসার কী দরকার ছিল। আমি জানি তোমরা এটাই ভাবছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যতগুলো আত্মীয় আছে, আমি যে বলছি মামা পিসি, এদের কথা বলছি না, আমরা সবাই এক জায়গাতেই থাকি। না, আমি থাকি না, আমি থাকি আমার শ্বশুর বাড়িতে। আমার ফ্যামিলির মধ্যে আমার শ্বশুর বাড়িটাই একটু দূরে। আর আমরা এরা যে থাকে সব একসাথেই থাকে, যেখানে যাই একসাথেই যাই, শুধু আমি কিছু কিছু সময় বাদ থেকে যাই। অনেক সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি, যেটা পারি না ওটা পারি না। আর আমার ভাই আমার উপর রাগ করছিল, শুদ্ধ কিছু বলতে পারিনি, ক্যামেরাটা অন ছিল বলে। আর আমি যেহেতু দূরে থাকি, ওই জন্য আমি যেদিন আসি ওদিন
সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করি, মানে জয়েন্টই বলতে পারো। হয়তো বাড়িগুলো আলাদা কিন্তু মন প্রাণ রক্ত সব একই। বলতে বলতে 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেল। এখন আমার মামা বলছে যে আমার শ্বশুরবাড়ি এইখানেই। তো চলো, আমরা যখন এসেছি সবাই মামা শ্বশুরবাড়ি থেকে আবার ঘুরেই আসা যাক, এটা ভেবে সবাই মামা শ্বশুরবাড়ির দিকে রওনা দিলাম। এখন বাজে 3:30, কিন্তু কারোর পেটে এখনও ভাত পড়েনি, যেহেতু আমাদের প্ল্যানটা এরকম ছিল না। প্ল্যানটা তো ছিল কোন যুগ আগে থেকে বাড়ি পৌঁছে যাওয়ার, কিন্তু যাই হোক, প্ল্যান গন্ডগোল হওয়ার জন্য সব কিছুতেই দেরি হয়েছে। আর এই বোনটাও কিচ্ছু খায়নি, সত্যি। ওই বিস্কুট খাইয়েছিলাম দোকানে, আর আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামার শ্বশুরবাড়ির দিকে। ওদের বাড়ি সবাই অবাক হয়ে যাবে, এতগুলো মানুষ আমাদের এদিকে দেখে অবাক হয় না, কারণ আমাদের এদিকে যেদিকেই যায় সবাই একসাথেই যায়, ওই যে বললাম জয়েন্ট। তো এবার আমরা ছাদে গিয়ে বাড়ি দেখছিলাম, মামাদের বাড়ি ছাদ থেকে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর আমি এখানে অনেক আগেই এসেছিলাম, ওই ছোটোবেলাতে এসেছিলাম, আমার মনে নেই, একটু মনে আছে যে এসেছিলাম। তো মামার বাড়িতে হালকা কিছু টিফিন করে নিয়ে আধ ঘন্টা মতো থেকে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, যেহেতু ভাত খেতে হবে, বাচ্চাগুলো আছে, বাড়ি পৌঁছতে হবে তাড়াতাড়ি এই ভেবে। তো বাড়ি এসে আমরা সোজা চলে যাই আমার মামার বাড়ি। ওখানে মামি ভাত রান্না করেছিল, খেতে ডাকলো, তাই মামার বাড়ি গেলাম খেতে। দেখেছো তো, হেঁটে হেঁটেই যাচ্ছি, বললাম না কারোর গাড়ি ভাড়া লাগে না কোথাও যেতে, ওই জন্য। আর মামার বাড়িতে এসে একসাথে এতগুলো থালা অনেক দিন পর দেখে না একটু আনন্দ লাগলো। মামার বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে আমি এবার যাব বাড়ি, যেহেতু রাত হয়ে গেছে, ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।